আমাদের নিবন্ধন দেওয়া, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের নির্দেশে তৎকালীন নির্বাচন কমিশন দীর্ঘ সময় ধরে প্রায় 3-3.5 বছর তারা এই রায় কার্যকর করে। আমরা আবারও সর্বোচ্চ আদালতে গিয়েছিলাম যে আদালতের নির্দেশ মান্য করা এই মর্মের প্রতিকার চাইতে, তখন তড়িঘড়ি করে তারা আপিল করা হয়েছিল। আমাদের হাইকোর্টের যে আদেশ আমাদের পক্ষে ছিল, আমাদের নিবন্ধন সেটা স্থগিত করা। চেম্বার জজ আপিল বিভাগের শুনানির জন্য সেই কেস পাঠিয়েছে। আমরা আন্দোলনের মধ্যে ছিলাম। এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা কোর্টে শুনানির জন্য চেয়েছি। কোর্টের যেহেতু আজকে থেকে উচ্চ আদালতে ছুটি হচ্ছে, আগামী 19 অক্টোবর ছুটি, 20 তারিখ। ইতিমধ্যে আমাদের আইনজীবীরা বলেছে পরিবর্তিত বাস্তবতা যদি নির্বাচন কমিশন এই আপিল অব্যাহত না তাহলে তারা কোর্টে চিঠি দিতে পারে এবং সে অনুযায়ী গতকালকে আমরা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছি এই আপিল আপনারা রাখবেন। আমরা শুনতে পেয়েছি যে এই ক্ষেত্রে তারা পদক্ষেপ নিচ্ছেন এবং ইতিমধ্যে এই পদক্ষেপগুলো তারা বিদায়ী কিংবা পদত্যাগী নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন এবং কিছু সিদ্ধান্ত তাদের মধ্যে হয়েছে। আমরা হয়তো আগামী নতুন কর্মদিবসে এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত দেখুন। এই নির্বাচন কমিশনের নিয়োগ, তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা আগেই যে নিয়োগের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আসলে গণতান্ত্রিক এবং এই প্রক্রিয়ায় যারা নিয়োগপ্রাপ্ত হন তাদের পক্ষে স্বাধীনভাবে কাজ করা উচিত। কেননা যে পরিবেশটা তৈরি করেছিল এমনি সাংবিধানিকভাবে হয়ে আছে এবং বিগত ফ্যাসিস্ট সরকার সমস্ত রাষ্ট্রশক্তি প্রতিষ্ঠানগুলিতে সাংবিধানিক পদ্ধতিতে যে ধরনের বাস্তবতা তৈরি করেছে তাতে কারো পক্ষে এখানে স্বাধীনভাবে কাজ করা সম্ভব। সবাই সরকারের অনুগত হিসেবে তাদের নির্দেশেই কাজ করে। আমরা এই নির্বাচন কমিশনকে অনেকবার বলেছিলাম যে আপনারা নিজেদের মর্যাদার দিকে তাকিয়ে সাংবিধানিক পদের যে ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করে আপনাদের নিজেদের স্বাধীন ভূমিকা পালনের চেষ্টা করি। কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে দেখেছি যে এই নির্বাচন কমিশন সেই ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। আমাদের দেশে এমন সব নির্বাচন হয়েছে যে নির্বাচনগুলোতে আসলে কী ধরনের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেগুলো আমরা সব কাজে এই যে ব্যর্থতার দায় তাদের হাতে আছে, তাদেরকেও নিতে হবে। এবং আমরা মনে করি যে শুধু নির্বাচন কিন্তু ব্যর্থতা, রাজনৈতিক প্রক্রিয়ার সাথে নির্বাচন কমিশন যতটুকু যুক্ত সবগুলো জায়গাতেই, যেমন ধরুন আমাদের নিবন্ধনের প্রশ্ন, আমরা যে 6.5 বছর ধরে একটা হয়রানির মধ্যে আছে, সেই হয়রানির জবাবদিহিতা সেই জবাবদিহিতার জায়গাগুলো কিন্তু নেই। এবং আমরা মনে করি এই বাংলাদেশে সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, সবাইকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এইভাবে একটা দলীয় প্রতিষ্ঠান হিসেবে কিংবা কোনো এক ব্যক্তির নির্দেশে এইভাবে মানুষের অধিকার পাবে। সাকিব ভাই, তারা আরেকটা কথা বলছিলেন যে শুধু তাদের